জুলাই ২০২৪ কিভাবে শুরু হলো ছাত্র আন্দোলন। আজ আমরা ফিরে যাব ২০২৪ সালের জুলাই মাসে, একটি সময়ে যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। অনেকেই জানেন কি ঘটেছিল, কিন্তু প্রশ্ন হলো কিভাবে সবকিছু শুরু হয়নি একদিনে। এর পেছনে ছিল দীর্ঘদিনের আলোচনা। বিশেষ করে সরকারি চাকরির কোটা ব্যবস্থা নিয়ে অনেক শিক্ষার্থী মনে করতেন মেধার ভিত্তিতে সুযোগ বাড়ানো উচিত। অন্যদিকে অনেকে বলতেন কোটা কিছু ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে জড়িত। এভাবেই বিষয়টি জনমনে আলোচনার কেন্দ্রে আসে। বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আলোচনা, তারপর শুরু হয় মানববন্ধন, শান্তিপূর্ণ সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ। শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপন করতে থাকেন। সেই সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘটনাগুলো প্রচার করতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও, ছবি এবং মতামত দ্রুত ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ খবর অনুসরণ করছিলেন। একটি বিষয় মনে রাখা জরুরি, বড় সামাজিক আন্দোলনের পেছনে প্রায়ই থাকে বিভিন্ন মতামত। সব মানুষ একভাবে দেখেন না। গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকতেই পারে। দিন যত এগোতে থাকে, পরিস্থিতি ততই জটিল হতে থাকে। উত্তেজনা বাড়তে থাকে, সংঘর্ষের খবরও আসতে থাকে। পরিস্থিতি দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ডকুমেন্টারি সিরিজের উদ্দেশ্য কাউকে দোষী বা নির্দোষ করা নয়, বরং যা ঘটেছে তার পটভূমি ও ইতিহাস বোঝা। কারণ ইতিহাস বোঝা ছাড়া ভবিষ্যৎ বোঝা কঠিন। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, কোন ঘটনাগুলো পরিস্থিতিকে আরও পরিবর্তন করে দেয়। আমি আতিকুর রহমান মুরাদ, আপনারা দেখছিলেন আমার দেশ আমার অধিকার। আল্লাহ হাফেজ।